ঢাকায় এসে প্রথমবারের মতো অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট। বুধবার থেকেই যে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাদের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যেখানে সিরিজ নিয়েই শঙ্কা ছিল, সেখানে দিব্যি মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করে বেড়াচ্ছে শাহিন শাহ আফ্রিদি ও তার দল। অভিজ্ঞ বাবর আয়ুবদের ছাড়াই বাংলাদেশে এসেছে পাকিস্তান। ওদিকে মাস সাদাকাত, গাজী ঘড়ির মতো 6 তরুণ রয়েছে অভিষেকের অপেক্ষায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ নিয়ে বেশ কৌতূহল ছিল বাংলাদেশি সাংবাদিকদের, এবং সেটা ভালোভাবেই সামাল দেন পাকিস্তানের কিউই কোচ। বাবর দলে নেই বিষয়টি এভাবে না বলে আমরা নতুনদের সুযোগ দিচ্ছি। ওরা 6 জনই প্রমিজিং, সবাই নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ দিয়ে জাতীয় দলে এসেছে এবং সেটা তারা কাজে লাগাবে। দীর্ঘ 11 বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তবে বাংলাদেশে পাকিস্তানের আগমনটা এত দীর্ঘ বিরতির নয়। গত বছর মে জুনে টি-20 সিরিজ খেলে গেছে কোচ মাইক হোসেনের দল। উইকেট নিয়ে চ্যালেঞ্জিং সিচুয়েশনের কথাও জানান তিনি। এখানে খেলাটা সবসময় চ্যালেঞ্জের। আশা করি আগের চেয়ে বেটার উইকেটে থাকবে সবাই, যেন সুবিধা নিতে পারে। বাংলাদেশ পাকিস্তানের 3টি ওয়ানডে হবে দিবারাত্রির। 11ই মার্চ সিরিজের পর্দা ওঠার পর একই ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পরের 2 ম্যাচ 13 ও 15ই মার্চ। সানিয়া তন্ময়, চ্যানেল আই।